সোয়া লক্ষ সাহাবী ছিলেন। সমস্ত সাহাবীদেরকে নবী খুব ভালোবাসতেন। সমস্ত সাহাবীদেরকে নবীজি নিজে মহাব্বত করতেন। তখন আমার নবীজির সোয়া লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত উয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইকালীনে ওই সময়ে সাহাবী ছিলেন না, কিন্তু আমার নবীর আদরের চাচা যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে ফেলেছিলেন, তখন নবীজি এত কষ্ট পেয়েছিলেন, এত দুঃখ পেয়েছিলেন। আমার দয়াল নবীজি কাছে যখন খবরটা গেছে যে আপনার চাচাকে শহীদ করে ফেলেছে ওয়াসি নামক এক বেয়াদব, এই কথা যখন নবীর কানে গেছে, তখন নবীজি দাঁড়ানো ছিলেন, কিন্তু দাঁড়ানোর থেকে নবীজি একটা চিৎকার দিয়ে বসে গিয়েছিলেন। তখন নবীজি ওই জায়গায় গিয়ে দেখে ওনার চাচার বুক থেকে ফেরে কলিজাটা খুলে ফেলেছিল, চক্ষু মোবারকগুলো খুলছিল, নাক মোবারক কেটে ফেলেছিল। তখন নবীজি অনেক কান্না করেছিলেন, অনেক কষ্ট পাইছিল চাচাকে শহীদ করার কারণে, যে আমার চাচা আমাকে এত মায়া করেছে, এত আমার দুঃখে কষ্টে আমার চাচা আমার পাশে থেকেছে, কিন্তু আমার চাচাকে আজকে শহীদ করেছে, আমাকে কে দেখবে? ওই কথাগুলি স্মরণ করে করে খালি কান্না করতেছে। তখন সমস্ত সাহাবীদেরকে বলল, আমার চাচাকে এই জায়গায় তোমরা দাফন করে দাও। তুলে তখন মক্কা যখন বিজয় হলো, মুসলমানের আইতের ভিতরে মক্কা চলে আসলো, তখন সমস্ত কাফেরেরা ডরে তারা ঘর থেকে বাহির হয় না, যে আমরা তো এতদিন মুসলমানদের উপর আক্রমণ করেছি, এখন মুসলমানের তো শক্তি হয়েছে, এখন মুসলমানেরা কি আমরা ছাড়বে? তখন নবীজি মক্কার সামনে, মক্কার কাছে সমস্ত কাফেরদেরকে ডাকাইছে। সমস্ত কাফেরেরা মাথা নিচ কইরা দাঁড়ায় রয়েছে, তাদের কথা জবাব দেওয়ার আর কোনো সুযোগ ছিল না। তখন আমার নবীজি বলল যে তোমরা আসছো সবাই? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আসছি, তোমাদের এখন কি বিচার করা উচিত? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো দয়াল নবীজি, আপনি আমাদেরকে ক্ষমা করেন। তো নবী তো ক্ষমার জন্য তো মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছি মানুষকে ক্ষমা করা দেওয়ার জন্য, এগুলো শিখাইয়া দিয়েছে